ছি দি, তুমি পিসি ঠাম্মিকে ভূতের ভয় দেখিয়েছো, আর কোনোদিন দেখাবে না, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা সরি গো পিসি ঠাম্মি, তুমি এত ভীতু জানলে? দেখেছো দেখেছো কিরম পাজি মেয়ে দেখেছো? হ্যাঁ, আমাকে বলে ভীতু। বলি মেয়েকে একটু শাসন করো, না হলে কিন্তু তোমাদের কপালে না অশেষ দুঃখ আছে। তোদেরও আমি বলে দিলুম। আবারে বাবা, তুমি খেয়েছো? হ্যাঁ। আজকে স্কুলে কি কি হলো জানো মা, কালকে আমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, আর সেখানে আমার দিদি ভাই মাইকে দেশের কথা বলবে। উফ মহেশমতি, কাল আমাদের এক্সটেম্পো কম্পিটিশন আছে, সেখানে একটা সাবজেক্ট বলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা বলতে হবে, বুঝেছো? আর আমাদের গুবলু সোনা? গুগলু তো নেতাজি সাজবে। বাড়ির সবাই যাবে আমাদের প্রোগ্রাম দেখতে, তুমিও যাবে তো? দেখো বাপু, তুমি আবার কাল বলো না যে মেয়ের স্কুলে যাওয়ার তোমার সময় হবে না। না না, আমার ধি সোনা কালকে প্রথমবার স্টেজে উঠবে, আমি যাব না তা কখনো হয়? একদম পাক্কা আছে, ধামাকার জন্য রেডি। কালকে এসিপি ঐশানী ঘোষ তোমায় এমন ঘোর দৌড় করাবো, ভেবে কুল কিনারা করে উঠতে পারবে না। কাকে ছেড়ে কাকে বাঁচাবে, নিজের পরিবারকে না পাবলিক? দেখো ঐশানী ঘোষ, দেখো কাল তোমার কি হাল করি। দেখি। আরে এই দিক দিয়ে বাঁধছো কেন? এই দিক দিয়ে বাঁধো, আমাকে কিন্তু আজকে বেস্ট লাগতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়া বাবা, বেঁধে দিচ্ছি, দাঁড়া। পাকা বুড়ি একটা, আমি দিকে রেডি করে দেবো নাকি? না না, আমি করিয়ে দিচ্ছি, রোজ তো আমিই করিয়ে দিই। আজকে একটু অন্য রকমের ড্রেস তো, তাই একটু টাইম লাগছে। তুমি যাও, স্নান করতে যাও, নাহলে তো তোমার দেরি হয়ে যাবে। ডিউটি আছে তো তোমার? হ্যাঁ, হঠাৎই একটা অ্যাসাইনমেন্ট চলে এলো, নয়তো ঠিক করেই রেখেছিলাম যে আজকে দিয়ে স্কুলে যাব। কাল আমাদের এক্সটেম্পো কম্পিটিশন আছে, সেখানে একটা সাবজেক্ট বলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা বলতে হবে, বুঝেছো? দেখো বাপু, তুমি আবার কাল বলো না যে মেয়ের স্কুলে যাওয়ার তোমার সময় হবে না। না না, আমার ধি সোনা কালকে প্রথমবার স্টেজে উঠবে, আমি যাব না তা কখনো হয়? কালকে আমি আন্টিকে বললাম যে ধীরের সাথে ধীরে স্কুলে যাব, আর আজকে ডিউটিতে যাচ্ছি, আন্টি জানলে খুব রাগারাগি করবে। আরে ওইখানেই তুমি চিন্তা করো না, মা ঠিক বুঝে যাবে, তুমি তো মাকে চেনোই। আরে মা, আমি মহেশমতিকে গিয়ে বুঝিয়ে বলবো, তবে তুমি কিন্তু ব্রেক পেলেই আমার স্কুলে আসবে, তুমি কিন্তু প্রমিস করেছো। হ্যাঁ রে মা, আমি প্রমিস করছি, আমার তো একটা ব্রেক টাইম হবে, তখন আমি তোমার কাছে চলে আসবো। আমার ধি স্কুলে পারফর্ম করবে, আর আমি ধীরের পারফরমেন্স দেখতে যাব না, সেটা কখনো হয়? আচ্ছা ওইখানে এবার তুমি স্নানে যাও, তোমার তো দেরি হয়ে যাবে। আর বাবা যদি একবার কল ঘরে ঢুকে যায়, ব্যাস হয়ে গেল। তুমি তাড়াতাড়ি যাও।
সুন্দর দেখতে লাগছে আমার দিদিভাইকে। বাহ, দিদিভাইকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, গুবলু দাদুভাই কই? ও দিবাকর আর ভাস্করের সঙ্গে বাইরে অপেক্ষা করছে। নেতাজি সেজেছে না, ভারী আনন্দে আছে। আর দিদিভাইকে দেখো, একেবারে চেনাই যাচ্ছে না। ও সেজো বৌমা, তোমার হলো? এদের তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। উমা দি, তোকে কি সুন্দর লাগছে রে। রূপেতে নয়ন ভোলে গুণে ভরে মন, বলে শুধু দেখতে ভালো লাগলেই তো হবে না। ওই স্কুলে গিয়ে গুণপনা কতখানি দেখাতে পারছে, সেটাই হলো এখন আসল দেখ। ভুল বুঝিস না, আমি বলছিলাম কি আমাদের নাতনি কত গুণী বাবা, ও তো ভালো করবে তাই না। হ্যালো, হ্যালো, ইয়েস স্যার, রিপোর্টিং। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ওকে। হ্যাঁ রে, স্মার্ট মেয়ে এখনো নামছে না কেন? আসলে মা, ঐশানী তো ওমা, তুমি কি এই পোশাকে দিয়ে স্কুলে যাবে নাকি? আন্টি, আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না। আমি ফিরে এসে তোমাকে সবটা বলবো। আমি আসি। কাজ কাজ করে এইভাবে মেয়েটাকে অবহেলা করে ঠিক করছে না স্মার্ট মেয়ে। আজ বাচ্চাটা প্রথমবার স্টেজে উঠবে, ওর মায়ের উচিত ছিল না ওই স্কুলে যাওয়া। মা, ঐশানী ধিকে অবহেলা করেনি, ওর আসলে একটা দেখ শঙ্কর, ও তুই যতই ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকিস না কেন, আমি কিন্তু সত্যি কথাটা বলবোই। বলি সন্তানকে অবহেলা করে, শাশুড়িকে মন ভোলানোর কথা বলে, কাজ করবার নাম করে ওরকম ড্যাং করে বাইরে বেরিয়ে যাওয়ার কথা আমরা কোনোদিন ভাবতে পারিনি বাবা। শাশুড়িকে যে কথা দিয়েছি, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও সেই কথা রাখবার আমরা চেষ্টা করেছি এবং রেখেওছি। পিসিমা, ঐশানীর একটা জরুরি কাজ এসে গেছে, আর ঐশানীর কাজের সামনে জগৎ সংসারের কোনো কাজই বড় না। আর ঐশানী না ধিকে অবহেলা করেছে, না মাকে মন ভোলানোর কথা বলছে। ঐশানী এমনই একটা কাজ করে যেখানে ওর পক্ষে সব সময় কথা দিয়ে কথা রাখাটা সম্ভব না। দেখ শঙ্কর, তোর বউ অন্যায় করবে, সেই অন্যায়টাকে আমাদের তোল্লাই দিতে হবে, আর তুইও সেই অন্যায়কে তোল্লাই দিবি। হ্যাঁ, বলি অন্যায়টাকে অন্যায় বলে মানতে শেখ। ওই দেখি দিদিভাই, চলো চলো আমরা বেরোই এবার। চলো। ও স্মৃতি, মায়ের সত্যিই কাজ আছে। দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চলো। সকাল থেকে দুবার থ্রেট কল এসছে,
ওরা হুমকি দিয়েছে যে শহরের কোথাও বোম ব্লাস্ট করা। আমরা ওই ফোন নাম্বার ধরে যারা থ্রেট দিয়েছে তাদের খুঁজে বার করার চেষ্টা করছি। সকলকে অ্যালার্ট থাকতে হবে। যে কোনো অফিসারকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পজিশনে পাঠানো হতে পারে। সো যার যা জরুরি কাজ আছে 10 মিনিটের মধ্যে সেরে নাও। সারাদিনে কিন্তু আর কোনো সময় পাবে না। তবে তুমি কিন্তু ব্রেক পেলেই আমার স্কুলে আসবে, তুমি কিন্তু প্রমিস করেছো। হ্যাঁ রে মা, আমি প্রমিস করছি। আমার তো একটা ব্রেক টাইম হবে, তখন আমি তোমার কাছে চলে আসবো। আমার ধি স্কুলে পারফর্ম করবে আর আমার ধিয়ের পারফরমেন্স দেখতে যাব না, সেটা কখনো হয়? এই ধরনের মিশনে লাইফ থ্রেট থাকে। তাই তোমাদের মধ্যে কেউ যদি স্ত্রীর কথা ভেবে, স্বামীর কথা ভেবে, বা সন্তানের কথা ভেবে, বা জীবনের ঝুঁকির কথা ভেবে এই মিশনে আসতে মিনিমাম হেজিটেট করছো, তারা কিন্তু ব্যাক আউট করতে পারে। ইয়েস স্যার, আই এম রেডি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে ঐশানী ঘোষ ভয় পায় না। মেয়েটা স্কুলের প্রোগ্রামে যেতে পারবো না, এটাই যা কষ্টের। ঐশানী, তুমি কিছু ভাবছো? ভয় পাচ্ছ? তাহলে আমি পুরো মিশনের দায়িত্বটা অভিনবকে দিয়ে দিচ্ছি। ঐশানী, তাহলে তুমি কি ব্যাক আউট করছো এই মিশন থেকে? আমি মিশনের জন্য রেডি স্যার। দেশকে রক্ষা করার জন্য আমাকে যদি প্রাণও দিতে হয়, এসিপি ঐশানী ঘোষ পিছিয়ে আসবে না। নেভার। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। ধি, তোমার কিন্তু আজ এলোকিউশন আছে। ইয়েস ম্যাম। আমাদের প্রিন্সিপাল ম্যাম অঞ্জলি বসু বক্তব্য রাখবেন। গুড মর্নিং স্টুডেন্টস এবং গুড মর্নিং স্টুডেন্টসদের পরিবারের সকলকে। আজ
26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটা গণতন্ত্রকে উদযাপনের দিন। আমাদের স্টুডেন্টসরা আজকে প্রথমে নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করবে। আজকে আমরা শুরু করছি বর্তমান এবং প্রাক্তন স্টুডেন্টদের পারফরমেন্স দিয়ে। ঐশানী ঘোষের পুরো পরিবার এসে গেছে। পুরো ফ্যামিলি হাজির। ভালোই হলো, এগুলো কাজকে শুরু করে দিয়েছে তো। লিসেন, লালবাজারে একটা থ্রেড কল এসেছে, বলছে যে বোম ব্লাস্টটা আজকেই হবে। আমাদের ইন্টেলিজেন্স বলছে যে শপিং মলে, কোনো একটা শপিং মলে এই বোম ব্লাস্টটার ওরা প্ল্যানিং করছে। সমস্ত শপিং মলে যত দ্রুত সম্ভব আমাদের ফোর্স পাঠাতে হবে, আর এক্স্যাক্টলি শপিং মলটাকে, যে মলে ওরা বোম রেখেছে সেই মলটাকে আইডেন্টিফাই করে সেখানে বোম স্কোয়াড পাঠাতে হবে। স্যার, শহরে এতগুলো শপিং মল, আমাদের খুঁজতে খুঁজতে তো বোম ব্লাস্ট হয়ে যেতে পারে। এটাই তো আমাদের কাছে চ্যালেঞ্জ। কোন মলে বোম রেখেছে সেটা খুব দ্রুত আইডেন্টিফাই করতে হবে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এদি আমারটা কখন হবে রে? হবে তো, একটু পরে হবে। তুই এখন চুপচাপ গিয়ে বস। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাবীর কালবী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাবীর কালবী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
অপেক্ষা করছিস আদৌ আসবে কিনা আগে দেখ। তার কাছে তো এখন নিজের মেয়ের থেকে নিজের কাজটাই বেশি বড়। আরে চেষ্টা তো নিশ্চয়ই করবে আশার। চেষ্টা করা কি আছে, আসার প্রয়োজন বোধ করলে ঠিকই আসবে। ঐশানী তো কথা দিয়েছে মা যে ঐশানী আসবে। আজ অব্দি এমন কখনো হয়েছে যে ঐশানী কথা দিয়েছে আর সেটা রাখেনি? দেখা যাক। আমার কাছে কথা দেওয়াটা বড় নয়, মেয়েকে কথা দিয়েছে সেটা বেশি জরুরি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সব সেট আছে। স্বদেশ প্রতি মহাদেশ ভালোবি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতি মহাদেশ ভালোবি। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।